ফুটবল শুধুই একটি খেলা নয়, এটি একটি আবেগ, একটি জীবনধারা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1, যেটি অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে। আজ উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে লড়াই করবে স্বপ্নের সিঁড়ি কুকুয়া বনাম বন্ধুমহল গাজীপুর। এ ম্যাচের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বসুন্ধরা কিংসের উইঙ্গার রাকিব হোসাইন, যার পা থেকে বাংলাদেশের জার্সি গায়ে এসেছে 4টি গোল এবং বসুন্ধরা কিংসের জার্সি গায়ে এসেছে 19টি গোল। এবং এই টুর্নামেন্টকে সফলভাবে শেষ করার পেছনে যার সবথেকে বড় অবদান, তিনি হলেন জনাব আব্দুল বাতেন দেওয়ান, যার সার্বিক সহযোগিতা ও পরিচালনায় সফলভাবে শেষ হয়েছে এই টুর্নামেন্ট। তাই ধন্যবাদ আব্দুল বাতেন দেওয়ানকে এত সুন্দর একটি টুর্নামেন্ট গাজীপুরবাসীর মধ্যে উপস্থাপন করার জন্য। এরপরই জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় ফাইনালের লড়াই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ফাইনালকে আকর্ষণীয় করার জন্য ছিল বিভিন্ন প্রকার আতশবাজি। এই ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য এসেছিল দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দর্শকদের উপস্থিতি ছিল কানায় কানায় পরিপূর্ণ। আমরা টুর্নামেন্ট কমিটি এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলে জানতে পারি যে এখানে প্রায় 10,000 মানুষের উপস্থিতি ছিল, যেটি ছিল অকল্পনীয় একটি ব্যাপার। এবং এরকম একটি টুর্নামেন্ট আয়োজনের পেছনে শক্তি মূলত এই দর্শকরাই, যাদের অকল্পনীয় ভালোবাসায় প্রতি বছর আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। রেফারির বাঁশির সাথে খেলা শুরু হয়। দু দলেই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা থেকে আসা নামি দামি কিছু ফুটবলার ছিলেন। তাদের পায়ের জাদুর সাথে দুর্দান্ত ফুটবল মনোমুগ্ধকর করেছিল দর্শকদের। এবার আসুন আমরা ম্যাচের কিছু দুর্দান্ত আক্রমণ উপভোগ করি। প্রথমার্ধে বল পজিশন, আক্রমণ, একুরেট পাসিং, ইন্ডিভিজুয়াল ড্রিবলিং, এক্সপেক্টেড গোল রেশিও, শর্টস, সব দিক থেকে ডমিনেট করেছিল স্বপ্নের সিঁড়ি কুকুয়া। অপরদিকে বন্ধুমহল গাজীপুর প্রথমার্ধে দর্শকদের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স দেখাতে পারে, যদিও তারা দু একটি ভালো আক্রমণ করেছিল, তবে তা কাজে লাগাতে পারেনি। এভাবে গোলশূন্য ড্রতেই প্রথমার্ধটা শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পরিবর্তন হয়, যেখানে কিছু টেকটিক্যাল চেঞ্জ করে বন্ধুমহল গাজীপুর, যার ফলে ম্যাচের নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয়। প্রথমার্ধে যেভাবে কুকুয়া স্বপ্নের সিঁড়ি ডমিনেট করেছিল, ঠিক তার উল্টোভাবে দ্বিতীয়ার্ধে বন্ধুমহল গাজীপুর ডমিনেট করে যাচ্ছিল। অনেকগুলো আক্রমণ করলেও গোলের দেখাটাই পাচ্ছিল না কোনো দল।
নির্ধারিত সময়ে কোনো দল গোল না করতে পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আসুন আমরা দু দলের পেনাল্টি কিক উপভোগ করি। সর্বশেষ পেনাল্টি কিকে গাজীপুরের গোলরক্ষক গোল করায় ৪-৩ ব্যবধানে কুকুয়া স্বপ্নের সিঁড়িকে হারায় বন্ধুমহল। এরপরই শুরু হয় গাজীপুর দর্শকদের জয় উল্লাস। কোনোভাবেই তাদের এই উদযাপন যেন থামছিলই না। কেনই বা থামবে? তারা এই আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন দল। অভিনন্দন বন্ধুমহল গাজীপুরকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং বেস্ট অফ লাক কুকুয়া স্বপ্নের সিঁড়িকে সামনের বছরের জন্য। সর্বশেষে পুরস্কার পর্বের প্রথমেই ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার দেওয়া হয় বন্ধুমহল গাজীপুরের গোলরক্ষক রাজীবকে। এরপরে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার অ্যাওয়ার্ড দেওয়া হয় রাজীব গাজীকে। তিনি 4টি গোল করেছেন এই টুর্নামেন্টে। এরপরে টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার পান স্বপ্নের সিঁড়ি কুকুয়া একাদশের নোমান। এরপরে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় বন্ধুমহল গাজীপুরের টিম ম্যানেজমেন্ট নেওয়াজ গাজী ও রায়হান মের্দার হাতে। অভিনন্দন বন্ধুমহল গাজীপুর ফর চ্যাম্পিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1। এবং এরই সাথে শেষ হয় একটি সফল টুর্নামেন্ট। ধন্যবাদ। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।